This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতির টাকা রোজগারে রেহাই নেই মৃত ব্যক্তিরও। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, চেয়ার টেবিল, টিফিনের বরাত থেকে সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ ছিলই। আরজিকর সূত্রের খবর, অস্বাভাবিক মৃত্যু, পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের জীবন বীমার মঞ্জুরির জন্য আবেদনপত্রে সই করার জন্য প্রিমিয়ামের 10% টাকা কমিশন নেওয়ার বিষয়টি সামনে এসেছে। আশিস পাণ্ডের অ্যাকাউন্টে বিপুল টাকার উৎসের খোঁজ করতে গিয়ে বিষয়টি ইডির নজরে এসেছে বলে খবর। অভিযোগ, বিমা চক্রের মুখ দুর্নীতি কাণ্ডে ধৃত আশিস পাণ্ডে। অভিযোগ, আড়ালে পাণ্ডেজির মাথায় আশিস ছিল সন্দীপ ঘোষের। আরজিকরের চিকিৎসকদের একাংশের বক্তব্য, সেই জন্যই খাতায় কলমে আশিস পাণ্ডে শিশুরোগ বিভাগের হাউস স্টাফ হলেও তাকে দেখা যেত ট্রমা কেয়ারে। কেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে কোন কোন ক্ষেত্রে মৃত ব্যক্তির জীবন বীমার মঞ্জুরির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সই প্রয়োজন তা জানতে হবে। অস্বাভাবিক মৃত্যু, পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের ক্ষেত্রে জীবন বীমা থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের সই প্রয়োজন হয়। পথ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, শিশু রোগে অফিসিয়াল পোস্টিং হলেও যে ট্রমা কেয়ারে থাকতে পছন্দ করতেন আশিস পাণ্ডের এগেনস্টে সিবিআই এবং ইডি ডেফিনেটলি তদন্ত করছে এবং নানা রকম তথ্য নতুন উঠে আসছে। আমাদের একটাই দাবি, জুনিয়র ডাক্তার বলুন, সিনিয়র ডাক্তার বলুন, সবার একটাই দাবি যে যেন সত্যটা ডেফিনেটলি উন্মোচন হোক, যে লোকগুলো এরকমভাবে নানা রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন আরজি করে, তাদের অ্যাটলিস্ট এক্সপোজ করা হোক এবং তারা ডেফিনেটলি শাস্তি পাক। এটা দেখাচ্ছে স্বাস্থ্য দপ্তর যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি সত্যি হিমশৈলের চূড়া, এবং স্বাস্থ্য দপ্তর এটাও দেখাচ্ছে যে কত রকমভাবে দুর্নীতি করা যায়। সত্যি যদি এটা হয় যে ওই জীবন বীমার টাকা, সেই টাকা থেকেও কমিশন খাওয়া যায়, এটা আমরা তো আমাদের কল্পনাতেও আসবে না। এটা ভাবা যায় যে একটা মৃত মানুষ তার যে বীমা সেইটা পাবে তার পরিবার খুব স্বাভাবিকভাবে, তা সেখান থেকেও যদি এই অভিযোগ আসছে যে সেখান থেকেও টাকা সরিয়েছে, এবং এটা খুব অস্বাভাবিক নয়, কারণ এরা মৃতদেহ বিক্রি করে টাকা সরিয়েছে, এরা হাসপাতালের আবর্জনা থেকে টাকা সরিয়েছে, এবং এই সামগ্রিক বিষয়টার পুরো শতাংশ গেছে, আমি নিশ্চিত শতাংশ কিন্তু একদম শীর্ষতম জায়গা পর্যন্ত গেছে। তথ্য বলছে, গত 2 বছরে আরজিকরে বীমা মঞ্জুরির সরকারি তথ্য চমকে দেওয়ার মতো। এবছরের 16 নভেম্বর পর্যন্ত আরজিকরে 2063 জনের ময়নাতদন্ত হয়েছে। তার মধ্যে মাত্র 6 জনের সরকারি নিয়ম মেনে 100 টাকার বিনিময়ে বীমা মঞ্জুরি করেছে ফরেনসিক মেডিসিন বিভাগ। গত 2 বছরে সংখ্যাটা মাত্র 17। নভেম্বর পর্যন্ত 2063, যেখানে ময়নাতদন্তের সংখ্যা, সেখানে মাত্র 6 জনের বীমা মঞ্জুরের বিষয়টি অস্বাভাবিক বলে মানছেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরাও। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আরজিকর কর্তৃপক্ষ। আরজিকরের হাসপাতালের এমন কোনো কোণা নেই যেখান থেকে টাকা রোজগারের পথ গড়ে ওঠেনি সন্দীপ ঘোষের আমলে, আর তারই তথ্য তালাশে নেমেছে ইডি। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।